হ্যালো বন্ধুরা, আরএসি সার্ভিসিং পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে আউটডোর টু ইনডোর কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে কানেকশন ডিসকানেক্ট করতে হয় বা এসি সেটিং করার পরে কিভাবে এসি খুলতে হয় সে বিষয়ে আপনাদেরকে আমি আলোচনা করব এবং আপনাদের ভিডিওর মাধ্যমে তা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা সচরাচর এসি সেটিং করে থাকি, সব জায়গাতে আমরা এসি সেটিং করে থাকি, কিন্তু এসি খোলার সময়টা আমাদের খুবই কম পাওয়া যায়। অর্থাৎ আমরা লোকালে যদি সার্ভিস করে থাকি তাহলে এসি সেটিং বা ইনস্টল করে থাকি, খুব অল্প এসি এক স্থান থেকে অন্য স্থানে সেটিং করতে হয়। তো বন্ধুরা, আমার এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এসি এক স্থান থেকে অন্য স্থানে সেটিং করার জন্য কিভাবে খুলবেন এবং কিভাবে গ্যাস চার্জ করবেন। চলুন বন্ধুরা দেখে আসে। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম এসিটাকে অন করে দেবেন। দেখুন আমি অন করে দিয়েছি, তো এসি অন হয়ে গেছে, ইনডোরটি অন হয়ে গেছে, বাট আউটডোরটি এখনও অন হয়নি। আমাদের আউটডোরটি এখনও অন হয়নি। আউটডোর অন হওয়ার পরেই আমরা কিন্তু গ্যাস লক করব, তারপরে আমরা কানেকশন যে গ্যাস লক করে আমরা তারপরে কানেকশন পাইপগুলো আমরা খুলে দিব। তো বন্ধুরা, এটা নন ইনভার্টার এসি হলে আপনারা সবসময়তেই কুলে দেওয়ার পরে কুল অর্থাৎ ঠান্ডা, বাংলায় ঠান্ডা টেম্পারেচারে দেওয়ার পরে আপনারা মূলত এসির কানেকশন পাইপ লক করবেন। যদি এটা ইনভার্টার হট অ্যান্ড কুল হতো তাহলে হটে দিয়ে কিন্তু আমরা এসির গ্যাসটা লক করতে পারবো না, কারণ হটে যদি দিয়ে থাকি তাহলে এসির সম্পূর্ণ গ্যাস ইনডোর ইভাপোরেটরে থেকে যাবে। সেহেতু আমরা গ্যাসটা লক করলে আমাদের ইনডোর ইভাপোরেটরের ভিতরেই থেকে থাকবে। তো আমাদের করণীয়, যদি হট অ্যান্ড কুল হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই কুল টেম্পারেচারে দেওয়ার পরে যখন এসিটা অন হয়ে যাবে তখন আমরা গ্যাসটা লক করে দেব। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের গ্যাস লক করতে হলে প্রথমে আমাদের ডিসচার্জ যে ভাল্ব আছে, ভাল্বটার লকটাকে অফ করতে হবে, তারপরে সাকশনের ভাল্বটা অফ করতে হবে। সেম খোলার জন্য সেম করতে হবে, ডিসচার্জের পাইপটা খুলে দিতে হবে আগে, তারপরে সাকশনের পাইপটা খুলতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে যে কোনটা সর্বপ্রথম অফ করবেন এবং কোনটা পরবর্তীতে অফ করবেন। তো বন্ধুরা চলুন দেখি। তো বন্ধুরা আমি ডিসচার্জ লাইনটাকে অফ করে দেব। তো বন্ধুরা দেখুন আমার ডিসচার্জ লাইনটি অফ হয়ে গেছে। এখন আমি সাকশন লাইনটি অফ করব। একটু সময় দিতে হবে, কারণ সাকশন অর্থাৎ সব কিছু সে ভ্যাকুমের মতো করে টেনে নেবে, তারপরে আমরা কিন্তু এটা টাইট দিতে হবে, অর্থাৎ আমাদেরকে আটকে দিতে হবে প্যাচের মাধ্যমে। তো যদি আমরা সাথে বা সঙ্গে যদি আমরা ডিসচার্জের জায়গায় ডিসচার্জ প্রথমে দিয়ে সাকশন পরবর্তী সাথে যদি আমরা এটাকে টাইট দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু গ্যাস ভিতরে থেকেই থাকবে। তো বন্ধুরা দেখুন আমি অনেক সময় নিয়ে আমি এটা করছি, আবার এটা ফলো করতে হবে, বেশি সময়ও নেওয়া যাবে না, আমাদের লিমিটেডের ভিতরে সময় নিতে হবে। তো দেখুন আমার কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনারাও সেম এভাবেই গ্যাসটি লক করবেন। দেখুন আমি গ্যাসটি লক করে দিয়েছি। তো আমাদের এখন পাওয়ারটি অফ করতে হবে। তো পাওয়ারটি অফ করার পরে দেখুন বন্ধুরা আমি গ্যাসটি লক করে দেওয়ার কারণে আমার অ্যাম্পিয়ার মিটারও কমে গেছে। তো বন্ধুরা পাওয়ারটি অফ করে দিলাম।
দেখুন আমি পাওয়ারটি অফ করছি। তো আমি ডিসচার্জ লাইনটা আমি খুলে দেব। দেখুন এর ভিতরে গ্যাস থাকবে না। দেখুন বন্ধুরা, আমার এখানে কোথাও গ্যাস নাই। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা এসি খুলেন বা খুলবেন, আশা করি এভাবেই খুলবেন। তো খুলবেন অবশ্যই, তাহলে এক চটা গ্যাস আপনাদের বিফলে যাবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দিবেন। এবং আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো এসি বিষয়ক যে কোনো প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানিয়ে দিবেন। তো আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আরেকটা ভিডিও আপনাদের মাঝে গিফট করতে। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।